সকাল বন্ধুরা, যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই সুস্থ আছো ও ভালো আছো। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি ব্লগ আমি শুরু করছি। তো আজকে বাসন আর কি মাজা থেকে শুরু করলাম ব্লগটা। ঝাড়ঝাটা আমার দেওয়া হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে থালা বাসনগুলো নিয়ে আমি পুকুরে চলে এসেছি। তো চলো, থালা বাসনগুলো আমার মাজা হয়ে গেছে। তো এখন ধুয়ে আমি রান্নাঘরে যাব। রান্নাঘরে বলতে তোমার উনুনে ছাই ওঠাও বাকি আছে, ঘর লেপানোও বাকি আছে। তো আজকে তোমাদের সাথে সেগুলোই আর কি শেয়ার করব। আর পুকুর পাড়ের গাছটা আমার পড়ে গিয়ে কি না ফাঁকা ফাঁকা লাগছে, খুব একটা ভালো লাগছে না দেখতে। তো আমি এখন দেখছি যে ওই গামলাটা আর কি কোথায় আছে। তো ওইদিকে দেখলাম ছিল না, তো এই বাড়ির এদিকে ছিল, তো এখান থেকে আর কি আমি নিয়ে আসলাম। তো এই যে ছাইগুলো প্রত্যেক দিন আমাকে তুলতে হয়, কারণ না হলে আর কি উনুনটা ভরে যায়, রান্না করতে অসুবিধা হয় জানো। তো তার জন্য প্রত্যেক দিন আমি ছাইগুলো আর কি তুলে নিই। তো চলো, ছাইগুলো আমি বাইরে রেখে এসেছি। ছাইগুলো আমি বাইরে রেখে এসে এখন রান্নাঘরটা আর কি পুরোটাই আর কি ঝাড় দিয়ে দেবো, তারপরে আমি ঘরটা আর কি লেপে নেব। তো চলো, তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর কোনো নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলে এসে থাকো বা ভিডিওটা দেখছো, তাহলে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আমার ব্লগ চ্যানেলে। আর পুরনো তোমাদেরকেও অনেক স্বাগত ও অনেক ভালোবাসা জানাই গো। তো চলো, এই যে দেখো বালতিটা আর কি নিয়ে আসলাম পুকুরে, বাড়ি থেকে বালতিটা আর কি নিয়ে আসলাম। তো এক বালতি জল নিয়ে ওই যে নেথাটা নিয়ে নিলাম। তারপরে এখন আমি রান্নাঘরে আর কি চলে আসলাম। তো রান্নাঘরে এসেই দেখো আমি ঘর বলতে তোমার উনুনটা আর কি লেপে নেবো আগে, তারপরে উনুনের পাশে যেগুলো আছে সেই জায়গাগুলো আর কি আমি অল্প করে আজকে লেপে নেব, কারণ প্রত্যেক দিন পুরোটাই মোছা সম্ভব নয়। তো অনেক বড়ই আছে, কিন্তু আমরা রান্নাঘরেও সেরকমভাবে খাই না, তার জন্য পুরোটাও মোছার কোনো দরকার নেই। এইটুকু জায়গা আর কি আমি লেপে নেব। আর বাড়ির ভিতরেরটাও আমি লেপা আর কি হয়ে গেছে আমার আগে, তো সেটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। আমি এখন চলে আসলাম পুকুর পাড়ে ওই যে বালতিটা আর কি ধুয়ে নিতে। তো এটাতে আমরা আবার জল খাই, তো তার জন্য ভালো করে মেজে আমি এক বালতি জল নিয়ে এসে যে বালতিটাতে আমি ঢেলে রেখে দিলাম, তাহলে পরে আমার কাজে আসবে। তোমার মানে সব কাজকর্ম হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এখন আমি যাবো আর কি তোমার পাট মানে ছাড়তে হবে, তো ছাড়ানো বাকি আছে। চলো, আমি এখন পাটের জমিতে আর কি পাট ছাড়াতে আর কি যাবো। তো শাড়িটা পরে আছে, তো শাড়িটা আগে চেঞ্জ করে নিই, তারপর ওই যে বালতিটা হাতে ধরে আছে। কিন্তু বালতিটা তোমার পুকুর থেকে ধুয়ে নিয়ে আসলাম, তো ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি, তার জন্য আর কি সামনে আসলাম। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর গ্রামের মানুষের এরকমই জীবন, সবার জীবন সমান নয়, কিছু কিছু মানুষের জীবন একরকমই হয় আর কি। তো চলো জমিতে যাই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, এখন আমি আগের যেগুলো পুরনো আর কি নাইটি আছে ওগুলো করবো, কারণ পাটের জমিতে জানো এত জলটা যে মানে দূষিত হয়, তোমার হাত পা যদি ইয়ে হয় কিনা কালো হয়ে যায় তাড়াতাড়ি তাড়াতাড়ি। তো কতদিন যে লাগবে সেটাই ভাবছি। চলো যাওয়া যাক, বালতিটা রেখে আসি টাটা, তারপর কাপড়টা চেঞ্জ করে আমি যাবো জমিতে। চলো সঙ্গে থাকো। তো যাই হোক বন্ধুরা, আমি মুখ ধুয়ে তারপরে যে বাসি কাপড়গুলো ছিল ওগুলো ধুয়ে আর কি আমি মেলে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। তো আজকের মতো এখানেই আমি শেষ করছি, আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো ও ভালো থেকো।